সুপ্রিম কোর্টের একজন আইনজীবী তিনি নির্বাচনী ট্রাইব্যুনালের যে রায় ছিল জনাব ইশরাকের পক্ষে সেই রায়টি প্রতারণামূলকভাবে অর্জিত হয়েছে এবং সেই রায়টি কলুসিভ এই মর্মে সেই রায় এবং ডিক্রিকে চ্যালেঞ্জ করে এবং নির্বাচন কমিশন যে ওই রায়ের পরিপ্রেক্ষিতে একটি গেজেট প্রকাশ করে সেই গেজেটকে চ্যালেঞ্জ করে এবং এই রায় এবং ডিক্রি চ্যালেঞ্জ করে যে রিট মামলাটি হয়েছে সেটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জনাব ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ পড়াতে নির্দেশনা চেয়ে শপথ না পড়াতে নির্দেশনা চেয়ে একটি রিট মামলা দায়ের করেন এবং সেটি শুনানি অন্তে গত 22শে মে মহামান্য হাইকোর্ট ডিভিশন সেটি সামারিলি রিজেক্ট করেন শুধুমাত্র লুকাস স্ট্যান্ডি পয়েন্টে। এরপরে আমরা সেই রায়ের বিরুদ্ধে মহামান্য আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করেছি। আমরা আজকে চেষ্টা করেছিলাম যে মহামান্য চেম্বার জজ আদালতে সেটি শুনানির জন্য অন্তর্ভুক্ত করতে, কিন্তু আমরা আজকে সেটি অন্তর্ভুক্ত করতে পারিনি। আমরা আশা করছি এটি আগামীকাল মহামান্য চেম্বার জজ আদালতে শুনানি হবে এবং শুনানিতে আমরা সিভিল পিটিশন ফর লিভ টু আপিলের সাথে সাথে যে ট্রাইব্যুনালের যে তর্কিত রায় অর্থাৎ যে কলুসিভ রায় তারা অর্জন করেছিলেন সেই রায় এবং নির্বাচন কমিশনের যে গেজেট এই দুইটির কার্যকারিতার উপরে আমরা স্থগিতাদেশ চেয়েছি।